আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু এমনি এমনি ভারতবর্ষে আসে নাই, ওনাকে আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবী পাঠাইছেন। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওই ঘটনা থেকে খাজা গরিবে নেওয়াজের ভারতবর্ষে আগমনের ঘটনাটা আপনারা বুঝতে পারবেন। আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি ওনার একজন পীর ছিলেন। ওনার পীরের অনুমতি নিয়ে আমার খাজা মুঈনুদ্দিন চিশতিকে ওনার পীর আদেশ করলেন, ও মুঈনুদ্দিন তুমি আমার একটা অনুমতি গ্রহণ করো। তুমি আর তোমার এলাকার মধ্যে থাকা লাগবে না, তোমার সানজের এলাকার মধ্যে থাকা লাগবে না, তুমি এখান থেকে রওনা করো মক্কা এবং মদিনার উদ্দেশ্যে। মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি জিজ্ঞাসা করতেছেন, হে আমার মাশায়েখে আযম পীর, আপনি আমাকে বলতেছেন আমি যেন আমার বাড়ির মধ্যে না থাকি, আমি যেন মক্কা এবং মদিনায় চলে যাই। কেন মক্কা এবং মদিনার মধ্যে যাব একবার আপনি আমাকে বলে দেন। এবার ওনার পীর বলতেছে, তুমি মক্কা শরীফ যাইবা হজ করার জন্য, মদিনা শরীফ যাইবা জিয়ারতে রাসূল করার জন্য। এবার আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শহরের মধ্যে গেলেন, মক্কার মধ্যে যেয়ে হজ করলেন, তাওয়াফ করলেন, সকল কিছু সম্পাদন করার পরে রওনা করলেন মদিনা শরীফের উদ্দেশ্যে। মদিনা শরীফের মধ্যে যাইয়া আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি মদিনা শরীফের প্রান্তের একটা জায়গার মধ্যে সামান্য সময় বিশ্রাম করতে লাগলেন। বিশ্রামরত অবস্থায় হঠাৎ করে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরিকে ঘুমের ঘরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, ওরে মুঈনুদ্দিন, আর তুমি মক্কার জমিনে থাকবা না, আর তুমি মদিনার জমিনে থাকবা না, আমি রাসূল অনুমতি প্রদান করলাম রে মুঈনুদ্দিন, এখান থেকে তুমি ইসলাম প্রচার করার জন্য উপমহাদেশে গমন করো। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনে এমনে গমন করে নাই। উনি বলতেছেন আমি কোন জায়গায় ইসলামের দাওয়াত দিব, আমার চিন্তা হতাশাগ্রস্ত হইলাম। হঠাৎ করে আমি মদিনার রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের সামনে যাই আমি কান্না করতে লাগলাম। কান্না করে করে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দরবারের সামনে কান্না করে করে আমি একটা আরজি জানাই। আপনি আমাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে বলেছেন আমি যেন ইসলামের দাওয়াত প্রচার করতে থাকি। নবী গো, কোন জায়গার মধ্যে যাই ইসলামের দাওয়াত দিব আমি তো চিনি না, আমি তো জানি না, আপনি নবী আমার একটা রাস্তা দেখায়া দেন। খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি বলতেছেন আমি তাকায়া দেখলাম কান্নারত অবস্থায় রওজায়ে আতহার থেকে আমার রাসূলের হাত মুবারকটা বের করে আমাকে হাতের মধ্যে একটু মাটি উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? খাজা মুঈনুদ্দিন চিশতি এমনি এমনি আসেন নাই ভারতবর্ষে, এমনি এমনি আসেন নাই ভারতবর্ষে, আল্লাহ রাসূল ওনাকে পাঠাইছেন প্রতিনিধি বানায়। উনি বলেন মাটি পাইলাম রাসূলের নিজ হাত মুবারক থেকে। মাটি পাওয়ার পরে আমি খাজা মুঈনুদ্দিন চিশতি চিন্তা করতে লাগলাম এই মাটি কেন দিল, কি জন্যই বা দিল। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি আবার মুরাকাবা করতে লাগলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন কয় রাকাত নামাজ আদায় করলেন? আমরা যদি টেনশনে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, বাড়িতে গিয়ে বউকে ফিটায়, কথা বলেন না, ফিটায় কিনা? আর ব্যবসা করলে দোকানে যায়, দোকানের কর্মচারীর ইচ্ছা মতো গালাগালি করে কিনা? এগুলা করবেন না। বড় বড় মাশায়েখ এনাম, বড় বড় পীর মাশায়েখগণ আমার রাসূল থেকে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে আযম, তাবিন সহ সকল সলিহিন আল্লাহর ওলিরা শিক্ষা দিতেছেন টেনশনে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, কোনো মুসিবতে পড়ে গেলে, হতাশার মধ্যে ভুগলে 2 রাকাত নামাজের নিয়ম করো। ওই নামাজটার নাম সলাতুল হাজতের নামাজ। বলেন সলাতুল, হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না,
সলাতুল হাজত পড়ব কোন সময়? সলাতুল হাজতের নামাজের ফজিলত আপনি জানেন না, বিদায় পড়েন না। বিপদে পড়ে, টেনশনে পড়ে, মুসিবতে পড়ে, যে কোনো সমস্যার সমাধানের জন্য সলাতুল হাজতের নামাজ আদায় করলে, আপনি যদি হারাম না খান, হালাল খাবার খাইয়া সলাতুল হাজতের নামাজ আদায় করেন, আপনার সব সমস্যার সমাধান সলাতুল হাজতের নামাজের ওসিলায় আমার আল্লাহ দিয়ে দিবে। হাদা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি 2 রাকাত নামাজ আদায় করলেন সলাতুল, বলেন না সলাতুল, 2 রাকাত নামাজ আদায় করে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সিজদার মধ্যে পড়ে রইলেন আর কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আমাকে বললেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোন জায়গায় ইসলামের দাওয়াত দিব বুঝলাম না। নবীজি আমাকে রওজা মুবারক থেকে মাটি উপহার দিলেন, আপনার নুরানি হাত মুবারক থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনার মাটিও পাইলাম। নবীজি কেন মাটি দিলেন আমি বুঝলাম না। এবার ওই মুরাকাবার মধ্যে সালাতুল হাজতের নামাজরত অবস্থায় খাজা মাইনুদ্দিন চিশতির আরেকবার আমার নবীজির দিদার লাভ করলেন। আশিক বলে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার নবীর রওজা শরীফ দেখে মন, নবীর রওজা শরীফ দেখে মন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার আরশের মেহমান করে, কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত মোর লিওয়ালার গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না, দিদার মদিনা, দিদার পৃথিবীর কতখানে কত যে গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, মদিনাতে গেলে আর দুঃখ থাকে না, মদিনাতে আর দিদার না, নবীর রওজা শরীফ দেখে না, নবীর রওজা শরীফ দেখে দিদার। আরেকবার পড়েন, আরশের মেহমান করে আল্লাহ, কত শান কত মোর কামলিওয়ালার, কত শান কত মোর লিওয়ালার গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না, দিদার দাও শাহে মদিনা, দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। ও বন্ধুরে,
খাজা মুঈনুদ্দিন চিশতি বলতেছেন, আমি সলাতুল হাজতের নামাজ পড়ে যখন সেজদা দিলাম, আমি দেখলাম আরেকবার আমার নবীর নূরানি চেহারা মুবারক আমি দেখে সহ্য করতে পারলাম না। আমি তবুও প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মুবারক কাছে আইসা আমি আরাম করতে লাগলাম, তাইবা আমি বুঝতে পারলাম না। এবার রসুলের রওজার কাছে এসে কান্না করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গার মধ্যে যাই ইসলামের দাওয়াত দিব? আপনি রসুল আমাকে একবার বলে দেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আমি মুঈনুদ্দিন চিশতিকে মাটি দিলেন, কিন্তু আমি মুঈনুদ্দিন চিশতি মাটি পাওয়ার পরে বুঝতে পারলাম না কোথায় যাব। এবার আমি আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কান্না করতে লাগলাম। এবার আমি দেখলাম সালাতুল হাজতের নামাজের পরে আমি আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে পাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাটিগুলা কেন দিয়েছেন? আমি তো জানি না। আমার নবী জানাইয়া দেয়, ও মুঈনুদ্দিন, তোমার হাতের মধ্যে যেই মাটি আছে, ওই মাটি যেই জায়গার মাটির সঙ্গে মিলে যাবে, তুমি ওই জায়গার মধ্যে যাইয়া ইসলামের দাওয়াত দাও। আচ্ছা, নবী তো মদিনা শরীফে ছিলেন, খাজা গরিবে নওয়াজকে পাঠাইলেন ভারত উপমহাদেশে। আপনারা শুনতেছেন তো? ভারত উপমহাদেশে খাজা মুঈনুদ্দিন চিশতিও ছিলেন নবীজির রওজার পাশে। নবীজি মদিনায় থেকে, আচ্ছা বলেন, উপমহাদেশের মাটি পাইল কি? উপমহাদেশের মাটি, তাহলে নবীর সেই ক্ষমতা, বলেন সেই ক্ষমতা হুজুর কিভাবে আছে? কারণ নবী যেই কোনো সময় যেই কোনো জায়গায় হাজির হন। কথা বলেন, কথা বলেন হুজুর কিভাবে? কারণ আমরা আশিক রাসূল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা নফস বমানা রূহ, ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার নবী। তো আপনি যদি মনে করেন নবী আপনার কাছে আছে, আপনি ইমানদার। যদি মনে করেন নাই, তাইলে বেঈমান। বেঈমান। খাজা মুঈনুদ্দিন চিশতির ওনার বিশ্বাস ছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার আলাদা নূরানি রহমতের পাওয়ার ছিলেন বিদায় মদিনা শরীফের মধ্যে থেকে উনি ওই মাটি উপমহাদেশ থেকে আনতে পেরেছেন। কারণ উনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর কিভাবে? কারণ আল্লাহ যত জায়গার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী তত জায়গার জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহর ক্ষমতা যত জায়গায়, নবীর রহমতের ক্ষমতা তত জায়গায়। তাহলে বলেন, আমার নবীজি যে খাজা গরিবে নওয়াজকে পাঠাইছেন, খাজা গরিবে নওয়াজকে নিজে আসছেন না নবী পাঠাইছেন? নবীর পাঠানোটা কি বরকত না গজব? বলেন বলেন, বরকত না গজব? তো এই খাজা গরিবে নওয়াজকে যে কেউ খাজা বাবা না বলে, এই খাজা বাবার দরবারে গাঁজা পাওয়া যায় বলে। কই, আমি তো আমার জীবন আপনাদের দোয়ার বরকতে 63 বার আল্লাহ আমাকে ভারত নিছে, 63 বার। শুধু 2020 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর থেকে, 21 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পর থেকে এ পর্যন্ত আর মার্চের 18 তারিখ শুরু গিয়েছি, এর মধ্যে আর যাইতে পারি নাই। তবুও এর মাঝে 63 বার ভারতে গেছি। 63 বারের মাঝে খাজা গরিবে নওয়াজের দরবারে অসংখ্যবার গিয়েছি। ওই একটা জায়গায় তো দেখলাম না কেউ গাঁজা টানতে। খাজা গরিবে নওয়াজের দরবারে যায় দেখি হিন্দুও বসে থাকে। তো জিজ্ঞাসা করলাম কয়েকটা হিন্দুকে, যারা বাঙালি বুঝে, মুর্শিদাবাদ এলাকা থেকে যায়, জিজ্ঞাসা করলাম, তুমি তো হিন্দু, তুমি যাইবা মন্দিরে, তুমি তো হিন্দু, তোমার স্থান গির্জায়, তোমাদের বিভিন্ন মূর্তিদের কাছে, তুমি এখানে কেন আসলা? ওনারা বলছে খাজা গরিবে নওয়াজ আমাদেরকে অনেক কিছু দেয়, এই জন্য আসছে। কারণ ওনার একটা উপাধি হইল উনি আতায়ে রসুল। বলেন, ওনার উপাধি কি? আতায়ে। এমন এতাআত করেছেন রসুলের, ওনার কাছে গেলে রসুলের সুগ্রাণ পাওয়া যায়। আবার এমনও আছে, নবীজি নিজেই বলেছেন, আনা মেহরাতুল্লাহ, আমি কাকে দেখা রায় না? আল্লাহ দেখা রায় না। আর যারা আউলিয়া কেরাম, ওনারা হচ্ছেন নবী দেখা রায় না। আউলিয়া কেরামের হাতটা যদি শক্তভাবে ধরতে পারেন, নবী দেখতে পারবেন, নবী দেখতে পারবেন শিওর। বলে হুজুর, আমরা তো এখনো কেউ দেখি নাই। মরণের আগে 1 সেকেন্ড আগে হইল রসুলুল্লাহর দিদার পাবে না। আর রসুলুল্লাহর দিদার যারা পাইয়া ইন্তেকাল করবে, আল্লাহর কসম, রসুলে পাকের দিদার পাইয়া ইন্তেকাল করলে ওই ব্যক্তির লাশ মাটি খাবে দূরের কথা, মুহাম্মদ কি গোলামোं का কাফন মেলা नहीं होता। আপনারা হয়তো খবর দেখেছেন, আমাদের কুমিল্লার ক্যান্টনমেন্টের ময়নামতি একটা এলাকায় আল্লামা আকবর আলী রেজবি শাহ হুজুর কেবলার একজন বায়াত আব্দুল করিম মুন্সি সাহেব,
10 মাস 17 দিন পরে ওনার ছেলেদেরকে স্বপ্নের মধ্যে দেখাইছে, সন্তান ও সন্তান, আমাকে তো তোমরা মাটি দিয়ে আসছো, কবরের মধ্যে পড়ে আছি, কবরের মধ্যে আমার লাশটা পানিতে ভিজতেছে, আমাকে একটু এখান থেকে সরাইয়া দাও। আচ্ছা বলেন ওনার জীবনটা কেমন ছিল? আপনারা বলেন আমরা এমন গোলাম হতে চাই কিনা, এমন প্রেমিক হতে চাই কিনা যে আমাদের মাস এই লাশ যদি পোকা খায় কিসের আশিক রাসূল? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আউলিয়া কেরামের পথে মানুষকে আপনি হাজার বুঝাই আনবেন না, আউলিয়া কেরামের দরবার থেকে আলাদা নূরানি চুম্বক দ্বারা আপনাকে সেখানে টানতে হবে। কথা বলেন না, আপনাকে যদি না টানে আপনি যাইতে পারবেন না। আপনার কাছে যদি মিলাদুন নবীর ফয়জাত না থাকতো আপনি মিলাদুন নবীর মাহফিল করতেন না। আপনার কাছে যদি ফাতিহা ইয়াজদাহুমের ফয়জাত না থাকতো আপনি ফাতিহা মাহফিল করতেন না। আপনার কাছে যদি গরিবে নামাজের নজরে নামাজ না থাকতো আপনি গরিবে নামাজের মাহফিল করতেন না। আসি বিদায় করতেছে, কথা বলেন না ঠিক কিনা? এই হাটহাজারি এলাকা তো নর্মাল কোনো এলাকা নয়। আপনাদের পাশে গৌসুল আজম মাইজভান্ডারি, আপনাদের পাশে ইমাম শেরে বাংলা, আপনাদের এই চট্টগ্রাম মদিনাতুল আউলিয়া, আউলিয়াদের শহর। এক কুলাঙ্গার বর্ণনা করে সে মুখে ঘোষণা দিছে এটা নাকি শয়তানের রাজধানী, এটা নাকি বাতিল ফেরকাদের অন্তর্ভুক্ত। জি না, এটা মদিনাতুল আউলিয়া। এই চট্টগ্রামের মানুষ আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহ চিনেছে, রসুল চিনেছে। আপনারা বলেন ওই আউলিয়া কেরামের কদম কি ধরে রাখবেন না ছেড়ে দিবেন? রাখার দরকার আছে না নাই? আমার আব্বা জান নিজেই এই গৌসে মাইজভান্ডার দরবার শরীফের বায়াত হযরত সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। আজকে আসছেন, ঘরে আরাম করতেছেন। আমার আব্বা আমার সাথে আসছে। আমাকে আগেই বলছে এদিকে আসলে যেন আমি মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করার জন্য আমার বাবারে নিয়ে আসি। তা আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি 9:15-তে, ফজরের পরে ঘুমাইছি। 9:15-তে উঠছে। আমার এক ভক্ত মারা গেছে কুমিল্লা বুড়িচংয়ের সোনাইসারে, ওনার জানাজার নামাজ পড়ানোর জন্য চলে গেছি। 10টায় জানাজার নামাজ পড়াইছি। পরে বাড়িতে আসছি 11টায়, বাড়িতে গোসল করে ড্রাইভাররা আজকে আমার বাড়িতে গোসল করাইছি। পরে আরে নিয়ে গেছি জুমা পড়াইতে। ওখানে জুমা পড়ে আমার ক্লাস 10-এর ক্লাসমেট এর বাড়িতে দাদুর কুলখানির মিলাদ শরীফ, এর দাদুর জানাজাও পড়াইছি আমি। এই কুলখানির মিলাদ শরীফ পইরা শেষ করে বাড়িতে আসছি। আম্মা চা দিছে, এটা খাইয়া আব্বারে নিয়ে বাইর হইয়া আগে মাইজভান্ডার দরবার জিয়ারত করছি। আসার সময় দেখছি যে বাড়িয়ার হাট থেকে এ বিবির হাটের আগ পর্যন্ত রাস্তায় অসংখ্য গাছ পড়ে আছে। দুঃখের বিষয় এই গাছগুলো যেখানে যেখানে পড়ে আসে সাইডে দিয়ে প্রাইভেট কার আসার মতো একটু জায়গা আছে, কারণ ওনারা গৌস ওনাদের দরবারে যাব। আমার বাপে বাইরে হওয়ার সময় গাড়ির দরজা খুলে ঢুকার আগে বলতেছে যা করবে মাইজভান্ডারি চল। যা করবে কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ঠিক আছে, আল্লাহ আমরা মানি, এটা অবিশ্বাস করার কিছু নাই। তবে আল্লাহ, আল্লাহর গৌসিয়তের কিছু পাওয়ার আল্লাহর ওলিদেরকে দিয়েছেন, কথা বলেন। আর ওই গৌসিয়তের পাওয়ার ওনাদের মাঝে আসি বিদায় প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই আমদাদ হোসেন জালালি সাহেব উনি বইলা গিয়েছিল পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগলের ভিতর খোদা আছে, মোল্লা তুমি চিনো না। বলে হুজুর কেন? কারণ দেখো না আল্লাহর ওলির দরবারে কত মানুষ যায়, কিন্তু তোমরার কাছে কেউ যায় বছরে একবার কোন রকম। এতদিন তো যাক জিয়ারত, কবরের কাছে যে হাত তোলা এটার বেদাত কত কিছু ফতুয়া দিত। আল্লাহ ওনাদেরকে এখন দোয়ার পক্ষে একটা জিনিস অন্তর করছে, চিন্তা করছে এখন দোয়া যদি না করি বদদোয়া তো করা লাগবে। তো বদদোয়া তো করা যাবে না, ওনারা আমাদের ওস্তাদ, তো বদদোয়া না করে দোয়াই করি। বদদোয়া না করে কি করি? দোয়াই করি। আবু সুফিয়ান আল কাদরি হুজুরকে চিনেন তো আপনারা? তো হুজুর একদিন জানাজার নামাজের মধ্যে গেছেন, যে আমি ওই দিন ওয়াজে বসেছিলাম অনেকক্ষণ। উনি ছোট্ট ঘটনা বলতেছে, উনি বলতেছে আমি এক জায়গায় জানাজার নামাজে গেছি। তো জানাজার নামাজে যাওয়ার পরে অনেক মানুষ বলতেছে না না এই দোয়া টোয়া এগুলা কোথাও নাই। তো আবু সুফিয়ান হুজুর উনি নাকি বলছেন যে যেহেতু দোয়া নাই, আচ্ছা ঠিক আছে চলো আমরা সবাই মিলে বদদোয়া করি। হুজুর এটা কি বলেন, বদদোয়া কিভাবে করবো? তো যেহেতু দোয়াও নাই বদদোয়া নাই তো কি করবা, আসো একটা দোয়া যেটা ভালো জিনিস এটাই করি। আউলিয়া কেরামের সোহবতে থাকলে আপনার অন্তর পরিবর্তন হবে, দিল পরিবর্তন হবে। কারণ আমার এই ছোট্ট একটু কথা থেকে আপনারা বলেন আমরা বেলায়েতের রাস্তা, অলির রাস্তা ছেড়ে দিব না ধরে রাখবো? আপনার সন্তানকে বেশি বেশি করে আউলিয়া কেরামের দরবারে নিয়ে যাবেন, বেশি বেশি করে খানকাগুলো জিয়ারত করাবেন, বেশি বেশি করে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে তালিম তরজিমত করাবেন। করালেই দেখবেন আপনার সন্তানও এদিকে ডাইভার্ট থাকবে। আর নসেদ মসজিদে
আমিন। করবে কি না? এগুলা থেকে ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পরে না আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া মদিনার মাটি যদি হইতাম, নবীজি আপনাই বুকের মাঝে রাখিতাম। সালাতুনিয়া আমার দয়াল নবীর ক্ষমতা ছিল মদিনা শরীফের রওজায়ে আতহার থেকে ভারত উপমহাদেশের মাটি মাইনুদ্দিন চিশতিকে দিতে। খাজা মাইনুদ্দিন চিশতি হাতের মধ্যে মাটি নিয়া একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি মদিনা শরীফ থেকে আস্তে আস্তে করে রওনা করলেন, ভারত উপমহাদেশ পর্যন্ত পৌঁছাইলেন। কিন্তু জায়গা পাইলেন না কোনো জায়গায় বসার জন্য। হঠাৎ করে আমার খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি ওই এলাকার বাদশার অনেকগুলা উট, গরু, ছাগল, বেড়া, বকরি মাঠের মধ্যে বাঁধা ছিল। আমার খাজা গরিবে নওয়াজ ওই বকরি বেড়া যে মাঠের মধ্যে বাঁধা ছিল ওই জায়গায় একটা গাছের নিচে খাজা গরিবে নওয়াজ বসেছিলেন। কিন্তু আনন্দের বিষয় ওই জায়গায় যতগুলা বেড়া বকরি ছিল খানা বন্ধ করে দিয়ে আমার খাজা মাইনুদ্দিন চিশতির চেহারা দেখার জন্য তারা গাছের নিচে চলে এসেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে কি শান দেখাই লাগো খাজা আজমিরে ঘুমাইয়া, কি শান দেখাই লারে খাজা আজমিরে আসিয়া। কত হিন্দুদেরকে মুসলিম করেলা কি খেলা দেখাইয়া, কত বিদর্মীকে মুসলিম করেলা আজব শান দেখাইয়া। কি খেলা খেলাইলার খাজা আজমিরে আসিয়া, বলেন কি খেলা খেলাইলার আজমিরে আসিয়া। কত বিধর্মীকে ইসলাম দিলা আজব শান দেখাইয়া। আনা সাগরেরও পানি দেয় নাই তোমায় ওজুর লাগি, আনা সাগরেরও পানি দেয় নাই তোমায় ওজুর লাগি। ওরে একটি লুটাই বরে নীলা, একটি লুটাই বরে নীলা আজব খেলা দেখাইলা রে খাজা। কিষান দেখাইলা, কিষান দেখাইলা রে খাজা, কিষান দেখাইলা। ওরে আজমিরাতে আইসা খাজা আজব খেলা দেখাইলা। জোরে কি আল্লাহু আকবার বলবেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি যখন ওই জায়গার মধ্যে বসে রইলেন, খাজা মাইনুদ্দিন চিশতির সামনে ওই বাদশার উট, ওই বাদশার ঘোড়া, ওই বাদশার বকরি, ওই বাদশার ছাগল সব মাইনুদ্দিন চিশতির সামনে এসে বসে রইলেন। এবার রাখাল ঘুম থেকে সজাগ হইয়া লক্ষ্য করে দেখলেন বকরি ঘোড়া কোনো কিছু কোনো খাবার খাচ্ছে না, শুধু মাইনুদ্দিন চিশতির চেহারার দিকে তাকিয়ে আছে। খবর লাগাইয়া দেয়, ও মাইনুদ্দিন চিশতি তুমি এখান থেকে উঠে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, সামান্য সময় বসলাম শুধু রেস্ট করার জন্য, আরাম করার জন্য। তোমরা আমাকে এই জায়গার মধ্যে বসতে দিলা না, আমাকে কষ্ট দিলা। আমি আমার আলোচনার প্রারম্ভিকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার শোনেন আয়াতে কারিমার মূল ভঙ্গানুবাদ। আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান
বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যাহারা কোনো মুমিন বান্দা মুমিন বান্দিকে কোনো অন্যায় ছাড়া বিগয়রি মাক্তাসাবু কোনো অন্যায় ছাড়া কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন নিজে পাপের বোঝাগুলা তাদের মাথায় তুলে নেয়। আমার খাজা গরিবে নেওয়াজ আরাম করার জন্য বসলেন, কোনো অন্যায় করে নাই। খাজা গরিবে নেওয়াজকে এবার ওই কাঠুরি ওই রাখালটা উঠাইয়া দিলেন। খাজা গরিবে নেওয়াজ তাকে উত্তর দিলেন, আমি কোনো অন্যায় করি নাই, আরাম করার জন্য গাছের নিচে বসলাম, তুমি আমাকে উঠাইয়া দিলা, ঠিক আছে আমি উঠে গেলাম, তবে তুমি তোমার বেড়া বকরিকে খাবার খাওয়ানোর জন্য উঠাইবা। আমি গরিবে নেওয়াজ এখন বলে গেলাম একটা বেড়া বকরি এখান থেকে উঠবে না। খাজা গরিবে নেওয়াজ এখান থেকে চলে গেলেন। এবার যাইয়া খাজা গরিবে নেওয়াজ যখন দূরবর্তী জায়গায় চলে গেলেন, রাখাল ছাগলকে টানে, বকরিকে টানে, বেড়াকে টানে, গরুকে টানে, একটাও খাবার খাওয়ার জন্য ওঠে না, সব বসে আছে। বাদশার কাছে খবর দেয়, বাদশা কোন মুসলমান ফকিরের আগমন ভারতে হইল, যার চেহারা দেখার পর ওই গরুগুলা বকরিগুলা বসা থেকে ওঠে না। ও বাদশা আপনি কি খবর জানেন? বলে উনি কে, ওনার খবর কি, ওনার নাম কি? বলে ওনার নাম নাকি মাইনুদ্দিন, উনি নাকি আজমির শরীফ থেকে এসেছেন। বাবার নাম কি? খাজা গিয়াসউদ্দিন। বলে উনি যদি মদিনা শরীফ থেকে আগমন করে, বাবার নাম যদি গিয়াসউদ্দিন হয়, তাইলে তো বোঝা যায় নামের নমুনাই মুসলমান, নামের নমুনাই মুসলমান। এটাকে তো হটানো এমনি এমনি সম্ভব না, কারণ মুসলমানের একটা ইমানি জজবা আছে। বলে ইমানি জজবা কোনটা? মুসলমানের মুখের মধ্যে একটা ধ্বনি আছে আল্লাহু আকবার। মুসলমানের ধ্বনিটার নাম কি? মুসলমানের ধ্বনিটার নাম কি? মুসলমানের একটা ধ্বনি আছে আল্লাহু আকবার। শুধু খাজা মুঈনুদ্দিন চিশতি না, তাকে দেখেন ফিলিস্তিনের মুসলমানের দিকে ইসরায়েলের জালেমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে অত্যাচার করতেছে, অত্যাচার ফিলিস্তিনের মুসলমানরা সহ্য করতেছে। একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, আজকে 90 বছর ইসরায়েল বাহিনীরা ফিলিস্তিনের উপর অত্যাচার চালাইতেছে। আর ফিলিস্তিনের মুসলমানদের ইমানি পাওয়ার বন্দুকটা গলার মধ্যে বুকের মধ্যে ঠেকাইয়া দেয়, আর ফিলিস্তিনের মুসলমান আল্লাহু আকবার বলে বন্দুকটা টান দিয়া বুকে লাগাইয়া দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, ব্যবস্থা করেন না, আমরা বাংলার মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষে হইয়া, ইসরায়েল বাহিনীর বিপক্ষে হইয়া ফিলিস্তিনের মুসলমানকে বাঁচানোর জন্য আমরা বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী যাইতে চাই। সেনাবাহিনী পাঠাইবেন, পুলিশ বাহিনী পাঠাইবেন, আমরা মধ্যে মুজাহিদ হইয়া জিহাদ করার জন্য ফিলিস্তিনের পক্ষে সবাই আছি। হাত তুলে বলেন ঠিক না বেঠে? কারণ বাংলাদেশের মুসলমান যারা সুন্নি জনতা, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে প্রকাশ করি না, আমরা ডাইরেক্ট মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য আপনি যদি একটা বাহিনী পাঠাইতে চান, সেনাবাহিনীর সদস্যের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য তাদেরকে রক্ষা করার জন্য যাইতে প্রস্তুত আছে, যাইতে প্রস্তুত আছে, যাইতে প্রস্তুত আছে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা সুন্নিরা শুধু সিন্নি খাবেন না, সুন্নি না, মিলাদুন্নবীতে বিরিয়ানি খাবেন না, সুন্নি না, ফাতে আজমের তাবারুক খাবেন না, সুন্নি না, আমরা কাজে কর্মে সব জায়গায় হযরত উমরের মতো তরবারি ধরতে জাননেওয়ালা সুন্নি। কথা বলেন ঠিক না বেটে? আর আমাদের অন্তরের মধ্যে সেই পায়গাম এই শেরে বাংলা জারি করে দিয়ে গেছেন। কথা বলেন না ঠিক না বেঠে? ওনাদের ইমানি জজবা আমাদের অন্তরে আছে, ওই জজবা অন্তরে নিয়ে আমরা এই কথাই বলতে চাই, বাংলাদেশের জমিন থেকে যখনই ডাক দেওয়া হবে যে বলে হ্যাঁ ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর পরে কিছু সাধারণ মানুষকে পাঠানো হবে, আমরা রাজি আছি না? ৭১-এর যুদ্ধটা যদি এখন হয়তো বাংলাদেশের মুসলমান বন্দুক দিয়ে যুদ্ধ করতো না, ফাঁস্তর মেরে পাকিস্তান বাহিনীর মাথা ফাড়াই লইত। এ কথা বলেন না ঠিক না বেঠে? ফিলিস্তিনের মুসলমানের বন্দুক ধরে আর ফিলিস্তিনের ছোট বাচ্চারা পাথর নিয়ে মুখ বেড়ায় আমার। কথা কন না ঠিক না বেঠিক? এদের বড় বড় ট্যাঙ্কেও কোনো কাজ হয় না, কারণ জানে এরা ফিলিস্তিনের মুসলমান কমও যদি হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জন নিয়ে যুদ্ধ করে যুদ্ধে জিতা চলে আসছেন। ফিলিস্তিনের মুসলমান যদি কমও হয়, ফিলিস্তিনের মুসলমানের একটা পাথরের আঘাত সহ্য করার ক্ষমতা ওই ইসরায়েল বাহিনীর নাই। কথা বলেন না কেন ঠিক না বেঠিক?
এখন আপনি তো ঠিক বলতেছেন, আপনি ইসরায়েলের পণ্য খান। ইসরায়েলের পণ্য বাংলাদেশের ভিতরে অভাব নাই। 7 আপ কি মজা লাগে, কোকা কোলা খাইলে পেটের গ্যাস চলে যায়, ওই কোকা কোলা ইসরায়েল বাহিনীর পণ্য, আপনি জানেন না। কথা বলেন না কেন? কি মজা করে খান আপনারা। আপনারা বলেন এটা হচ্ছে ইসরায়েলের বিকাশ অ্যাকাউন্ট, আপনি একটা কোকা কোলা কিনবেন, এই টাকা থেকে দেখবেন ইসরায়েলের অ্যাকাউন্টে টাকা জমা হবে। কথা কয় না কেন? তাহলে আমরা মুসলমান ইমানি চেতনা নিয়ে যখনই কোনো ইসরায়েলের পণ্য দেখব, আমরা এগুলোকে বয়কট করে চলার চেষ্টা করব, কিছু হবে না। ওই দিন দেখলাম পত্রিকার ভিতরে সংবাদ দিছে, যখন মানুষ এগুলোকে বয়কট করা শুরু করছে, এখন লিখে দিছে একটা আধা লিটার 7 আপ কিনলে একটা আধা লিটার মেরিন্ডা ফ্রি, কারণ এটা ইসরায়েলের পণ্য, মুসলমান খায় না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইমানি জজবা অন্তরে ধারণ করে চলার তৌফিক দান করুক। ওইখানে বস, আপনাদের কি কষ্ট হইতেছে? আবার যে রান্না করছে এটা মজা হয়েছে, আমি খাইছি। যেটা রান্না করছে এটা খুব ঘরে যেটা দিছে, এটা এখানে তাবারুক দিচ্ছেন না, ঘরে দিছিল তো, এটা খুব মজা হয়েছে। গরু দিয়ে করছে তো বেশি মজা হয়েছে। মোটামুটি সবাই নিয়ে যাব ইনশাল্লাহ। কেমন? এ তাবারুককে তো আমরা আবার পায়খানার সাথে তুলনা করি না, করি নাকি? এ তাবারুক এটা বরকত, এটা আমরা সবাই জানি। কেমন? এ ফাতিহা তাবারুকের মধ্যে শেফা আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ এই শেফা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, পরে না আমিন। আলোচনা ধারাবাহিকতা শেষ করে দিব, বেশি করে লেট করে লাভ নাই। হ্যাঁ কি বলেন? হ্যাঁ হ্যাঁ আমি শেষ করে দিব, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণে শেষ করবো। একটা বার দুরূদ শরীফ পড়েন, আদা করিবেন। আমাদের ছোট্ট ঘটনাটা বলে শেষ করছি। সালাতুনিয়া বাচ্চার বেড়া বকরিগুলা যখন বসা থেকে ওঠে না, খবর পাঠাইছে মাইনুদ্দিন চিশতি, ওনার নাম মুসলমান। মুসলমানের একটা জজবাওয়ালা আওয়াজ আছে। খবর পাঠাইলেন, ও মাইনুদ্দিন চিশতি, আপনি কেন আমার বেড়া বকরিগুলাকে কষ্ট দিলেন? বলে আমি কষ্ট দেই নাই, তোমার লোক আমার কষ্ট দিছে, বিদায় আল্লাহ কষ্ট পাই এটা ঘুরাইয়া দিছে। আল্লাহ কষ্ট পেয়ে ঘুরিয়ে দিছে, এই জন্য তোমার এই বেড়া বকরিগুলো উঠতেছে না। আপনি ইশারা করেন না। খাজা মাইনুদ্দিন চিশতি ওনার পাহাড়ের বাসিন্দা হইয়া পাহাড় থেকে আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা শুধু ইশারা করেছেন। আল্লাহর কসম, ইশারা করার সাথে সাথে ওই মাঠের সব বেড়া বকরি আবার দাঁড়িয়ে গেছে। এগুলো অন্য কোনো পাওয়ার না, এগুলা আল্লাহর ওলিদের বেলায়াতের পাওয়ার। এগুলা বোঝার মতো ক্ষমতা আমরা সাধারণ পাবলিকের নাই। এই জন্য দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় আল্লাহর ওলিদেরকে তাজিম করবেন। খাজা মাইনুদ্দিন চিশতি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এরা হচ্ছে দুইটা তরিকার দুইজন ইমাম। আরও দুইজন ইমাম আছে, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই, এদেরকেও সম্মান করবেন। সকল তরিকতের ইমামদের ব্যাপারে মন্তব্য থেকে বজায় রাখবো, মন্তব্য থেকে বেঁচে থাকবেন। বলে হুজুর আমি মাইজভান্ডারের বায়াত, শ্রীকোট দরবার শরীফের বায়াতদেরকে বাদে মন্তব্য করব, আমি শ্রীকোট দরবার শরীফের বায়াত মাইজভান্ডারীদেরকে নিয়ে বাদে মন্তব্য করব। এমন মন্তব্য যে জায়গায় দেখবেন এখান থেকে সরে আসবেন, কারণ শায়ে শায়ে শ্রীকোট আওলাদের রাসূল, গাউসে মাইজভান্ডার আওলাদের রাসূল, আর যারা সমালোচনা করে এরা হইল শয়তান। আউলিয়া কেরামের পথ অনুসরণ করার আগে আপনার ঘরে দুইজন অলি আছে, দুইজন অলি, ওই দুইজন অলিকে সম্মান করবেন। কে কে বলেন না? কে? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। করো, কোনো কিছুর মধ্যে আল্লাহর সাথে শিরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। মা বাবার এখানে আয় ইহসান বমানা খেদমাত আলাহু, তাদেরকে খেদমত করো, আম্মা আব্বার প্রতি নেক নজর দাও। ও সন্তান, আপনি আপনার মা বাবাকে ভাত না দিয়া এই মসজিদে আসছেন ফাতিহার ওয়াজ শোনার জন্য, লাভ হবে না। আপনি আপনার মা বাবাকে জুদা করে দিয়ে আপনি আসছেন শামীম রাজার ওয়াজ শুনতে, আপনার মতো শ্রোতার আমার দরকার নাই। দেন আপনার পাগুলো আমার সামনে দেন, শামীম রাজার জিব্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব। কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়া আজকের মাহফিলে আসো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাগুলা ধরবা, ধরে বলবা মা
আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন, বাবা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা জবান দিয়ে বের করছে হ্যাঁ বাবা আমি তোমাকে মাফ করে দিছি, ততক্ষণ আম্মা আব্বার পাও ছাড়বেন না। বলে হুজুর পাও ধরবো দূরের কথা, দুই ঈদ তো মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি ধরবো কি? আল্লাহ রসুল বলে আরে সালাম তো সালামি, কিন্তু মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের ভিতরে চুম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আমার কাছে কি চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আপনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। নবীজি আমরা চাই আপনার সাথে জান্নাতে যাইতে। নবী বলে কবুল করলাম। একজন সাহাবী পেছন থেকে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবাইকে জান্নাতে নেবেন, কবুল করলেন। নবীজি আমার বড় আশা, আপনি তো মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছেন, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমাকে আপনি মক্কায় নিয়ে যাবেন। নবী জিজ্ঞাসা করে সাহাবী কেন মক্কায় যাইবা? নবীজি আমার বড় আশা মক্কা শরীফের যেই দরজা ওই চৌখাটটার মধ্যে আমি একটা চুম্বন করব। আল্লাহর হাবিব বলে ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় পরের দিন ওই সাহাবী মদিনা শরীফে আসে নাই, দ্বিতীয় দিন ওই সাহাবী মদিনা শরীফে আসে নাই, তৃতীয় দিন ওই সাহাবী মদিনা শরীফে আসে নাই। আমার নবী খবর পাঠাইলেন সাহাবীরা দেখো না ওই সাহাবী কেন মদিনাতে আসে নাই। সাহাবীরা যায় দেখতেছে তার আম্মা জান অসুস্থ, ওই সাহাবী তার আম্মা জানকে খেদমত করতেছে। আমার নবীজি ওই দিন চতুর্থ দিনের দিন রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর একজন খবর দেয় এই সাহাবী আমার নবী না বলি নবীকে না বলেছিলা মক্কায় যাওয়ার সময় তোমাকে নিয়ে যাইতে, নবী তো তোমাকে নেয় নাই, একা একা চলে যাচ্ছে। ওই সাহাবী দৌড়ে আমার নবীর সামনে যা বলতেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ও মায়ার নবী আপনি তো আমাকে মক্কায় নিয়ে যাচ্ছেন না, মদিনায় নিয়ে মক্কায় নিয়ে যাচ্ছেন না। নবী কেন, আমি কি কোনো অন্যায় করেছি? নবী বলে সাহাবী আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জান বড় অসুস্থ। ও সাহাবী মক্কায় যাবে কেন? আম্মার খেদমত করো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মক্কায় যাওয়ার চাইতে আমার মার সম্মান কি বেশি? আমার নবী বলে হ্যাঁ মার সম্মানই বেশি। বলে কিভাবে? আমার নবী বলতেছেন রেদা রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। আম্মাকে অসুস্থ রাইকে মক্কায় যাইবা আল্লাহ সন্তুষ্ট হবে না। ও সাহাবী মক্কায় যাবে কেন? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ মক্কার চৌখাটে চুম্বন দেওয়ার জন্য। নবী আমার বলেছে বাড়িতে যায়া আম্মা জানের কদমে চুম্বন করো, মায়ের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুম্বন করার সওয়াব পাইবা। মক্কার চৌখাট না জান্নাতের চৌখাটে। আমি যদি প্রশ্ন করি ও আমার হাটহাজারী এলাকার রঙ্গিপাড়ার বাবারা, 1 নং ওয়ার্ডের বাবারা, সৌদাগর বাড়ির বাবারা, আশেপাশে এলাকার বাবারা কোনোদিন মায়ের পায়ে কোনোদিন বাবার পায়ে চুম্বন করেছো কিনা? আমার মনে হয় না এই মাহফিলে 10-15 জন মানুষ পাওয়া যাবে। বাবারে কদমে হাত দিয়া বলি মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাব্বার কদমে চুম্বন করবা। আমার কোনো এলেম নাই, আমার কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের ভালো কোনো এলেম নাই, এক কথাই বলতে পারি আমি আমার মা বাবার কদমে চুম্বন করেছি। আর চুম্বন করার কারণে আল্লাহ আমাকে এই পজিশনে আইনা বসাইছেন, আমাকে 2টা কথা বলার সুযোগ দিয়েছেন। আপনারা আমার কথাগুলো শুনতেছেন। ও বাবা মায়ের পায়ে চুমা দিলে কি সন্তানের দাম কমে যায়? দাম কমে যায়। বাবার পায়ে চুমা দিলে দাম কমে যায়। মাঝে মাঝে সুযোগ পাইলে ওই আম্মাব্বার কদমে চুমা দিবেন, আম্মাব্বার পা ধরে সালাম করবেন। আল্লাহর নবী রহমতের নবী বলছে মা বাবার খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ও সন্তানের দলেরা এই জন্য একজন আশেক বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, আপনার মা আপনার বাবা আপনার জন্য বড় কষ্ট করেছে, ভুলে গেছেন ছোটবেলার কষ্টের কথা। 3 টুকরা মাছ যদি ঘরের মধ্যে রান্না করত, একটা আপনার বাবারে দিত, একটা আপনি সন্তানকে দিত। মা মায়ের মাছের টুকরাটা খাইতো না, তুলে রেখে দিত, আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাইব। আজকে আপনার মা কবরে, আপনি আপনার মারে 1 লোকমা ভাত খাওয়াইতে পারেন না, আপনার টাকার অভাব নাই। আপনার বাবা সিরা লুঙ্গিটাকে জোড়া তালি দিয়া পড়তো, আপনি সন্তানকে ঈদের দিনে নতুন জামা কাপড় কিনা দিত।
যদি জিজ্ঞাসা করতেন বাবা আপনি কোনো নতুন জামা কাপড় কেন পরেন না, বাবা বলতো এখন আমার ঈদের বয়স নাই। সন্তান এখন আপনার কাছে লাখ লাখ টাকা, আপনার কাছে হাজার হাজার টাকা, কিন্তু আপনি আপনার বাবাকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না। আপনার বাবা কবরে, কি হবে আপনার টাকা দিয়া, কি হবে আপনার পয়সা দিয়া? মা বাবা যদি বেঁচে থাকে ওই মা বাবার কদমে লুটাইয়া পড়ে সন্তান। দেখবারে সন্তান তোমার সম্মানের অভাব হবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব, আমরা তো বাড়িতে বাবা নাই, আমরা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মায়ের পায়ের মধ্যে ধরে মাপ চাইবে। হুজুর আমাদের তো মা নাই, আমরা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? চিন্তা করো না সন্তানের দল। আমার নবী বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة معبود ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ, এই চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী পরিষেবাধীন রঙ্গিপাড়া 1 নং ওয়ার্ড সওদাগর বাড়ি সমাজ মাহফিল পরিচালনা কমিটি এলাকাবাসী এবং প্রবাসীদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ফাতে ইয়াজদাহুম উদযাপন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহির বাৎসরিক উরুস শরীফ এবং মরহুমাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে 7তম আজিমুসান সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া এই সওদাগর বাড়ি রঙ্গিপাড়ার আমার কতগুলা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে দয়াল। মদিনা রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে, কুল্লু আউলিয়াদের খাতিরে, বিশেষ করে এ হাটহাজারী এলাকারে দন্য কইরা যিনি ঘুমিয়ে গেছে মর্দে মুজাহিদ ইমাম শেরে বাংলার খাতিরে আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবা নুকাবা আব্দাল আখিয়াত দরবার, বিশেষ করে তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে, আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানকে মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আব্বা জানে তো কষ্ট করে আজকে অন্ধকার কবরে ঘুমায়া গেছে আল্লাহ। এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ।
বিশেষ করে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে মা দুঃখিনী অন্ধকার কবরে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা কষ্ট করতে মায়ের বড় কষ্ট হয়েছে। আল্লাহ জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক এতিমেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে আছে রে আল্লাহ। যাদের মা বাবা 2 জন কবরে, আম্মা আব্বা 2 জনের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে খেদমত করার তৌফিক দান করো। যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। প্রবাসীরা সংসারের মায়া ত্যাগ করে স্ত্রী পুত্র মা বাবা রাইখা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে। প্রত্যেক প্রবাসী রেমিটেন্স তাদের হায়াতের জিম্মাদার তুমি আল্লাহ হইয়া তাদের শরীর স্বাস্থ্য সুস্থ রেখে কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেলের কাজের মধ্যে সহ আজকে যারা উপস্থিত হয়ে সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আগামী বছরের জন্য কেউ গরু দিবে, কেউ চাল দিবে, কেউ মশলা দিবে, কেউ তেলগুলা দিবে, আবার কেউ নিয়ত করেছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। আল্লাহ তাদের প্রত্যেকের হাদিয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন। পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল বাহিনীর জুলুমের শিকার আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি আল্লাহর গায়েবী মদদ দ্বারা সহযোগিতা করে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই বাংলাদেশের উপর আপনারা খাস রহমত বরকত দান করেন। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে আল্লাহ, প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ। এই মাহফিল 7তম মাহফিল, যুব সমাজ, এলাকাবাসী, প্রবাসী মাহফিল পরিচালনা কমিটি আল্লাহ সারা বছর মাহফিলটা সুন্দরভাবে করার মতো তৌফিক দান করো। আমার জসিম ভাই সহ যারা যারা মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে, অ্যাডজাস্ট আছে আল্লাহ, তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করে মরণের আগে একবার আমাদেরকে সোনার মক্কা মদিনা দেখাইয়েন, তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়েন। মদিনা না দেখে যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা, যারা যারা মদিনা যাইতে চান একটু মহাব্বতে, আমি গুনাহগারের সাথে একটু মহাব্বতে ডাকবেন, মক্কাওয়ালা মদিনা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা আমায় মনে বড় আশা আল্লাহ। মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।